আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে ক্ষণিকের অবসরে অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে, অশান্ত পৃথিবীতে শান্তির হাত ধরে ফিরে দেখা আজকের তিথি, ফিরে দেখা আজকের তিথি। আলোকের নক্ষত্র বাসরে বাজে রে এখনো সেই বৃন্দাবনে, ও কালার বাঁশি শুনে বনে বনে, কালার বাঁশি বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সেই বৃন্দাবনে, কালার বাঁশি শুনে বনে বনে, বাঁশি শুনে বনে বনে ময়ূর নাচে রে এখনো সেই বৃন্দাবনে বাঁশি বাজে রে
সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে বাঁশি বাজে রে এখনো সে বৃন্দাবনে। রাধে রাধে। আমরা 2025কে ছেড়ে আমরা 2026-এ চলে যাব। দর্শক বন্ধু, হাতে মাত্র কয়েকটি দিন। আমরা আজকে যে অনুষ্ঠানে রয়েছি তার নাম সকলেই আপনারা জানেন। আমাদের অত্যন্ত পরিচিত, খুব জনপ্রিয় একটি অনুষ্ঠান, হাই নিউজ নিবেদিত। আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। এই মূল পর্বে কোথা আছো গুরুদেব, এই পর্বে রয়েছে আমরা আমাদের বিশেষ নিবেদন। আজকের আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি কীর্তনিয়া শঙ্করী দাস বৈরাগ্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই হাই নিউজ টেলিভিশনের পক্ষ থেকে। তবলায় শিখলে পেয়েছি আমরা মঙ্গল দাস বৈরাগ্য, আপনাকে ধন্যবাদ। কিবোর্ডে পেয়েছি আমরা বিশ্বনাথ কর্মকারকে, তাকেও আমাদের হাই নিউজ টেলিভিশনের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। দর্শক বন্ধু, আমরা একটু আগে বললাম 2025কে আমাদের ছেড়ে দিতেই হবে। আমরা আসবো 2026-এ সুখ দুঃখ আনন্দ কান্না হাসি গানকে আবার সংগ্রামময় জীবনের মধ্যে আবার আমরা ঢুকবো। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমি রাজনীতির কথা আমি বলছি না, এটা কিন্তু একটা সব জায়গায় দেখুন লড়াই। আমাদের সকাল থেকে ঘুমোবার আগে পর্যন্ত, এমনকি ঘুমানোর পরে তো আমাদের লড়াই চলে। সে প্রসঙ্গে পরে আমি আসব। তো আমরা একজন স্বনামধন্যা কীর্তনিয়াকে আমরা পেয়ে গেছি। আমি আগেই পরিচয় করে দিয়েছি, শঙ্করী দাস বৈরাগ্য। শঙ্করী ম্যাডাম, আচ্ছা আপনার কাছে নেক্সট গান আমরা কী শুনবো এবার? আমরা কৃষ্ণ নামে যে গানটা আছে, কৃষ্ণ নাম। তো আমরা সেই গানে যাব। তার আগে একটু কথা বলে নিই। আপনি এই যে আমাদের আজকের এই অবক্ষয় পৃথিবী, গোটা পৃথিবীতে আজকে যে অবক্ষয়, সঙ্গীত বলুন সাংস্কৃতিক বলুন, একটা অবক্ষয় কিন্তু অলরেডি শুরু হয়েছে। সেই পরিপ্রেক্ষিতে সেই জায়গায় দাঁড়িয়ে আপনি আজকে কীর্তনকে বেছে নিয়েছেন, আপনি কেন একটু যদি দর্শকদের সামনে একটু শেয়ার করুন। আসলে কীর্তন একটা এমন একটা জিনিস যে এই যে কৃষ্ণ নাম, এটা আমার মানে পারিবারিক থেকেই চলে আসছে। কৃষ্ণ নাম এই আমার দাদু করতো, এখন আমার বাবা করছে, এখন আমি এটাকে নিয়ে মানে চলতে চাই। তার জন্য আমি এই কৃষ্ণ নামে এসছি, এই কীর্তনে এসছি। বাহ, সুন্দর। হরে কৃষ্ণ। তো আমরা দেখেছেন যে কীর্তন একটা কিন্তু খুব সুন্দর সংস্কৃতি। আমাদের এই কর্মময় জীবনে আজকে বিভিন্ন জায়গাতে আমাদের ঠকতে হয়, আমাদের লড়াই করতে হয়। সেই জায়গায় দাঁড়িয়ে একটু ঈশ্বরের নাম নেওয়া, একটু ঐশ্বরিক গানের মধ্যে আমরা প্রবেশ করতে পেরে আমাদের নিজেদেরকে খুব ভালো লাগছে। এমন একটা অনুষ্ঠানের পরিচালনার দায়িত্ব পেয়েও আমি খুব গর্ববোধ করছি। ম্যাডাম, আপনার পরবর্তী গানে আমরা চলে যাব। কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরম, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পরম, আমি কবে যাব
আহা, আমি কবে যাব বিষয় ছেড়ে ওই মধুর বৃন্দাবনে, কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। আমি কবে যাব বিষয় ছেড়ে, কবে যাব বিষয় ছেড়ে মধুর বৃন্দাবনে, কৃষ্ণ নামে কাঁদিবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে নামাবলী কৃষ্ণ নামে নামাবলী পরব কবে গাই, কবে আমি সকল ছেড়ে যাব মথুরায়, কবে আমি সকল ছেড়ে যাব মথুরায়। কৃষ্ণ আমার জীবন মরণ, কৃষ্ণ আমার জীবন মরণ, কবে পাব দর্শন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। কৃষ্ণ নামে কাঁদবে কবে আমার পোড়া মন। অপূর্ব একটি আমরা কীর্তন অঙ্গের গান শুনলাম, কীর্তনিয়া শঙ্করী দাস বৈরাগীর কণ্ঠে। আমাদের এই যে আমার বিষয় সম্পত্তি, ভোগ বিলাস, আমাদের এই ভোগ বিলাস থেকে বেরিয়ে আসার মূল মন্ত্র হচ্ছে কৃষ্ণ নাম, তাই তো ম্যাম? এই যে আমার শব্দ, এটা আমার ওটা আমার, এ থাকবে না। যখন আমি কৃষ্ণ নামের মধ্যে ঢুকবো তখন কিন্তু কিছুই না আমাদের, আমি নিজেও আমার নই। এই জ্ঞান, এই বোধ পৃথিবীর 90% মানুষের মনে কিন্তু নেই। তো সেই প্রসঙ্গে আমরা যাব না, আমরা আজকে গান শুনবো ম্যাডামের পরপর, অনেকগুলো গান আমাদের শুনতে হবে। তো ম্যাডাম এরপরে যে প্রশ্নটা, কিছু কথা দর্শক বন্ধু আপনারা দেখছেন হাই নিউজ টেলিভিশন নিবেদিত, আমি সিনিয়র সাংবাদিক এবং সঙ্গীত শিল্পী মানবেন্দ্র চক্রবর্তী পরিচালিত এবং আজকের অনুষ্ঠানের সঞ্চালক
মানবেন্দ্র চক্রবর্তী আমি। আমরা দেখছি কথায় সুরে গানে গল্পে ফিরে দেখা আজকের অতিথি। আমরা আজকের অতিথিতে পেয়ে গেছি আমাদের কীর্তনিয়াকে। তো শঙ্করী ম্যাডাম, আপনি যে কীর্তনে এসেছেন, আপনার হাতে খড়ি কার কাছে? আমার হাতে খড়ি দাদু, তারপরে বাবা, এরা দুজনে। আপনি এই যে কীর্তনগুলো, আপনি তো বহু অনুষ্ঠান করেন কীর্তনের, আপনাদের ডাক পড়লে তো নিশ্চয়ই আপনি যাবেন। হ্যাঁ, দর্শক বন্ধু, আপনাদের এলাকায় অনেক কীর্তন হয়। আমরা আশা করব যে শঙ্করী কীর্তনিয়ার ফোন নাম্বার আমরা আপনাকে দিয়ে দেব, যোগাযোগ করবেন। আপনাদের এলাকায় এই অনুষ্ঠান করলে আপনারা তার সঙ্গে যোগাযোগ করতে পারবেন, তাই তো ম্যাডাম? এক ঘটনা হচ্ছে যে আপনার এই যে কীর্তন, এই কীর্তনের মধ্যে দিয়ে মানুষকে কি বার্তা, আপনাদের আপামর জনসাধারণের মধ্যে কি বার্তা দিতে চান এই কীর্তনের মধ্য দিয়ে? শুধু কি ভগবানের নাম গান? এই কৃষ্ণ নাম এমন একটা নাম, দেখুন এই সংসার মাঝে থেকে, এটা তো সংসার, 100 বার সংসারে থেকে শুধুমাত্র আমার আমার করতে থাকে। এটা আমার, সেটাই আমার, গাড়ি আমার, বাড়ি আমার, টাকাই আমার, একদম পুত্রই একদম আমার, একদম সব কিছুই আমার আমার করতে থাকি। কিন্তু এই যে কৃষ্ণ নাম, এসেছি একা, যাব একা, সঙ্গের সাথী কেউ হবে না, হবে শুধুমাত্র এই কৃষ্ণ নাম আর হরি নাম। তাই এই যে কৃষ্ণ নাম, এই কৃষ্ণ নামটাকে আশ্রয় করতে হবে। এই গাড়ি বাড়ি সব কিছুই কিন্তু পড়ে রবে, যেমন একা এসেছি তেমন একা চলে যেতেও হবে। শুধুমাত্র নিয়ে যাব এই হরিনাম আর সংকীর্তন, একদম এর বেশি কিছু না। জয় নিতাই। জয় গুরু। আচ্ছা, আমি আরেকটা প্রশ্ন আপনাকে করব, যে আপনি এই যে কীর্তন করেন, আপনার কি কোনো ক্যাসেট করেছেন না, বা আপনার করার কোনো আগ্রহ রয়েছে? হ্যাঁ, তা তো আছে, কিন্তু মানে ইউটিউব যেটা বলছে, হ্যাঁ হ্যাঁ, মানে করেছি, এখনো পর্যন্ত সেট করে হয়নি। তাই আচ্ছা আচ্ছা। এখনো পর্যন্ত কতগুলো স্টেজ করেছেন আপনি মোটামুটি? মোটামুটি দু একটা মতো নেই। আচ্ছা আচ্ছা, কীর্তন ছাড়া আর কি গানের স্টক, কোনো ভান্ডার আপনার কাছে রয়েছে, না শুধু কীর্তন না, অঙ্গের আমি গান, কীর্তন। কীর্তনীয় অঙ্গের গানই? দর্শক বন্ধু, আমরা পরবর্তী অনুষ্ঠানে যাবার আগে আমরা একটা ব্রেক নেব, আমাদের সময় হয়েছে। তো ছোট্ট একটি ব্রেক আমরা নেব, বিজ্ঞাপন বিরতি। আপনারা কোথাও যাবেন না, আমরা এখনই আবার ফিরে আসবো, একটু অপেক্ষা করুন।